আসুন, গেলবারে যখন এসেছিলেন সমস্ত গণ্ডগোল হয়ে গেছিল, এবার এসে খুব ভালো করেছেন। আমরা ওই বিষ্টু আর অলক্ষীকে একটু বাইরে বেড়াতে পাঠাচ্ছি, ওই হানিমুনে আর কি। তাই তো শুনলাম। হ্যাঁ, কিন্তু কি করে হলো বলুন তো? কি হলো? অলক্ষী তার ভেলকি দেখালো। হ্যাঁ, বিষ্টু প্রথমে ফেল করলো, আবার পাস করলো, আবার মূর্ছ গেল, আবার সুস্থ হয়ে গেল। তারপর অলক্ষী মশাই ওর পরীক্ষা সমস্ত পণ্ড করে দিল, দিয়ে কলেজে গিয়ে নিজেই সব ঠিক করলো। মানে আপনার ভাগ্নির তো গুণের সীমা নেই। হঠাৎ করে খবর না দিয়ে চলে এলে, খুব ভালো করেছো। এই তো আমার মা লক্ষ্মী। কিরে, কেমন আছিস? বেশি দুষ্টুমি করছিস না তো? না না না, ও দুষ্টুমি করছে কোথায়? ও তো মা লক্ষ্মী, তাই একটু চঞ্চলা, তাই না রে মা? সেই জন্য ওদের এখন একটু বাইরে বেড়াতে পাঠানো হচ্ছে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। আমরাও বেড়াতে যাচ্ছি তো হরিদ্বার। বাবা, ওই সেই জন্যই এই আমার তুলসী আর পুটিকে এই বাড়িতে রাখতে এলাম। কিন্তু এখন তো দেখছি পুটি তুলসী থাকবে, তাহলে তো ওদেরকেও নিয়ে যেতে পারবো। ও মা, পুটি তুলসী আমার কাছে থাকবে, এ তো খুব ভালো কথা মামা। কিন্তু এই সময় ওদের এখানে রাখলে। বড় দাদু, তুমি এই নিয়ে ভেবো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। মামা, তুমি মামিকে নিয়ে বেড়াতে যাও তো, পুটি তুলসীর দায়িত্ব আমার। এখন চলো তো, মুখ হাত পা ধুয়ে কিছু খেয়ে নেবে। চলো 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 চলো, কিছু খেয়ে নেবে, চলো। ওজো কাণ্ড। আচ্ছা, হনিমুনটা হবে কি করে এখন? নকুর দাদু, ও নকুর দাদু, নকুর দাদু। কি হলো নাকি? তুমি টিকিট কাটতে যাচ্ছ? না লক্ষ্মীমা, আমি বাজারে যাচ্ছি। শোনো, পুটি আর তুলসী আমাদের সঙ্গে বেড়াতে যাবে, তুমি ওদের জন্য টিকিট কেটে এনো, মাথায় থাকে জানো। এটা কি হলো? বিষ্টু দাদা বাবু, লক্ষ্মীমা, বরদা, বড় বৌমা, পুটি, তুলসী, আর ওদিকে মামা বাবু, মামি আর নয়ন। এরা যাবে হরিদ্বার, ওরা যাবে দার্জিলিং। এরা যাবে হরিদ্বার, ওরা যাবে দার্জিলিং। তাহলে কি হলো? লক্ষ্মীমা, মামা বাবু আর মামি যাবে দার্জিলিংয়ে, আর বিষ্টু দাদা বাবু, তুলসী, পুটি যাবে হরিদ্বারে। নকুর কাকা। হ্যাঁ পেজু বৌমা, কি গুনছো এগুলো? আর কি বলবো বৌমা, এই এত লোক এত দিকে বেড়াতে যাচ্ছে না, আমার সব হিসাব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি যাই, এই হিসাবটা ভালো করে মিলিয়ে আসি। কিন্তু কে কোথায় যাচ্ছে সেটা বলে যাও। এই নকুর কাকা, সবাই বেড়াতে যাচ্ছে আর আমি বাড়িতে বসে আঙুল চুষবো? মেনিকে যেভাবেই হোক রাজি করাতেই হবে। আমিও বেড়াতে যাব। মেনি, মেনি, আয় আয় আয়, বস বস বস। ও নয়ন, নয়ন, এখানে রাখ, এখানে রাখ। বাবা কি ভারী। ও বস 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 বস। সব অলক্ষী দিদি আমাদের জন্য খাবার আনতে গেছে। বাবা রে বাবা, এতটা পথ আসতে না আমার প্রাণটা একেবারে বেরিয়ে যায়। ওমা, আমাকে যে একটু কল ঘরে যেতে হবে। যা না বাপু, আমি ততক্ষণ মাজাটা একটু মেলে নি। না না, আমি একা একা যাব না। জানো না এই বাড়িতে ভূত আছে। এ দাদা, তুই এখনো অলক্ষী দিদিকে চিনলি না? দেখেছিস, বাড়িটাকে একেবারে ভয় দেখিয়ে রেখেছে। দেখকে যা, অমনি না, লক্ষ্মী এখন ওইসব কাণ্ড করে না, বুঝেছিস? দেখছিস না সুন্দর ঘরদোর সাজিয়ে রেখেছে। এখানে লক্ষ্মী দিদিকে সবাই ভালোবাসে। কত যে ভালোবাসে তা তো এই নেমন্তন্ন খেতে এসেই দেখতে পেলাম। তুলসী, মুখ সামলে কথা বলবি। তোকে আর পুটিকে এখানে রেখে যাব। তুই যদি এসব কথা বলিস না আর আমার তীর্থে যাবো পণ্ড হয়, তাহলে দেখাবো মজা। ও মা, তুমি কি যাবে? আমার তো খুব দরকার। বাবা জ্বালালে একেবারে। চল 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 চল। ও মা গো, ও মা।
পুটি। দেখলি তো তুলসী, আমি তোকে বলেছিলাম না যে মা আমাদেরকে নেবে না, শুধু দাদাকেই নেবে। দুধ ভাল লাগে না। বুঝলি তো পুটি, তুই আর আমি নিজেদের মধ্যে ঝগড়া করি চল। অলক্ষ্মী দিদি সারা ঘর ওলট পালট হয়ে যাবে, আর জামাই বাবু তখন আর আমাদের এই বাড়িতে রাখবেই না, আর মা তখন আমাদের তীর্থে নিয়ে যাবে। কেমন বললাম রে পুটি? উমা তুলসী, তুই তো লক্ষ্মীদের মতো বুদ্ধি দিলি রে। আমার নাম তুলসী। ওই অলক্ষ্মী দিদির থেকে আমার মাথায় ঢের বুদ্ধি বেশি আছে, বুঝলি তো? চল। আমার ঘরে এই অবস্থা কে করেছে? হ্যাঁ, নিশ্চয় তুই করেছিস। এই, আমি কেন করতে যাব রে? যদিও আমি করে থাকি, তাতে তোর কি হয়েছে? মানে দাঁড়া, আমি বাইরে সবাইকে গিয়ে বলছি তুই আর তোর বোনেরা কি অবস্থা করেছিস। দাঁড়া রে, তুই ইচ্ছে করে করেছিস। মা, ও মা, মা। লক্ষ্মী দিদি আমাদের আর এই বাড়িতে থাকতে দেবে না রে? লক্ষ্মী দিদি এরা তোকে খুব বকবে না রে? বকবে? আমাকে? একদম না রে, বকবে না। আর তোদের এ বাড়িতে না রেখে ওরা যাবে কোথায়? আমি আছি না। মা, ও মা, 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 মা গো। আরে কি হয়েছে কি? খালি মা মা মা, কি হয়েছে? আমার ঘরে গিয়ে দেখেছো কি অবস্থা? ওই ঘরে অলক্ষ্মীর বোনেদের কে ঢুকতে দিয়েছে? কি করেছে ভূতগুলো? কি করেছে? নিশ্চয়ই এই টোকাটা সব ছড়িয়ে রেখেছে। চা 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 চা, বিষ্ণু চ চ চ, তুই গোবর জল দিয়ে নাড়বি। চ। দিদা, এই টোকাটা নয়। ওই ঘরে না একেবারে তাণ্ডব নৃত্য চলছে, চারিদিকে না ছত্রাকার, সঙ্গে এই অলক্ষ্মীটাও ছিল। দেখেছো মা, দেখেছো? এই সকাল সকাল আমি ঘর দর ভালো করে গুছিয়ে এলাম, সত্যি কপালটাই খারাপ, সবগুলো ডাকাত এসে জুটেছে ঘাড়ে। ও ঠিক বলেছে। মা, আমার না এই বাড়িতে না দম আটকে আসছে, আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস? খেয়ে যা, এখনই তো খেতে বসবি। খেয়ে যা। না দিদা, এই ঘরে আমি আর খাবো না, ওই ডাকাতগুলোর সঙ্গে বসবো না। এমনিতেই এখন বন্ধুদের সঙ্গে একটা আলোচনা করতে হবে যে কি করে কলকাতায় গিয়ে অভিনয় করা যায়। ওই দেখো, না খেয়ে ছেলেটা চলে গেল। দেখছিস তো, এখানেই ছেলেটাকে বাড়ি ছাড়া করছে। পাহাড়ে গেলে কি করবে বল দেখি? কি জানি বাবা, জানি না, তোর ভাল লাগে না। তো শ্বশুর তো বলেই খালাস, বিষ্টুকে আর অলক্ষ্মীকে পাহাড়ে পাঠাবে। আরে আমার নাতির জীবনটা তো ওখানে অতিষ্ঠ হয়ে যাবে রে। ঠিক বলেছো মা, ও যা মেয়ে, কখন আমার ছেলেকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবে কে জানে। আর এ বাড়ির লোকজন তো সেসব কিচ্ছু বুঝবেও না। সত্যি বলেছিস, এ বাড়ি তো নয় যেন মগের মুল্লুক। আমাকেই যেতে হবে মা, বিষ্টুকে পাহারা দেওয়ার জন্য না আমাকেই যেতে হবে। সবাই তো বসে আছে, কি করে আমার বিষ্টুটাকে জ্বালাবে তার জন্য। ঠিক, তুই যাবি, আমি তোর সঙ্গে যাব। তুমি? কেন তুমি যাবে কেন? এই কথাটা তোকে বোঝাতে হবে। আমি না গেলে তোকে দেখবে কে? তুই বিষ্টুকে দেখবি, আমি তোকে দেখবো। নইলে সব এবার এঁটো কাঁটা চড়িয়ে একবারে নষ্ট করে রাখবি। আমাকে তো যেতেই হবে তোদের সঙ্গে, না গেলে চলে। সংসার সুখের হয় রমণীর গো